বাসন্তীতে অশান্তির ঘটনায় সাসপেন্ড আইসি অভিজিৎ পাল। বাসন্তী থানার আইসিকে সাসপেন্ড করল কমিশন। আগেই নির্বাচন কমিশন এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এবং ওসিকে একেবারে নির্দেশ দেয় কেন্দ্রীয় বাহিনী এরকম অবস্থায় একেবারে বল প্রয়োগ করে কড়া ব্যবস্থা নিতে পারে, সেই রকম ব্যবহার করতে হবে কেন্দ্রীয় বাহিনীকে। আর এবার বাসন্তী থানার আইসিকে সাসপেন্ড করল কমিশন। আইসিকে সাসপেন্ড করে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে কমিশন। আর আজকে রাত্রি 9টার মধ্যেই তা কার্যকর করতে হবে এই নির্দেশ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, দেখো, আর এই যে ঘটনা ঘটেছে বাসন্তীতে, সেই ঘটনায় যদি সংশ্লিষ্ট আধিকারিকের গাফিলতি বা ত্রুটি প্রমাণিত হয় তাহলে কড়া ব্যবস্থা নেবে কমিশন, সেটা আগেই জানিয়েছিল। এবার আইসিকে সাসপেন্ড করা হলো। দেখো, বাসন্তীর ঘটনায় নির্বাচন কমিশন জানাচ্ছে যে তারা অবজার্ভ করে দেখেছে যে এই যে কর্মসূচি ছিল, দুই দলের যে কর্মসূচি ছিল সেটা আগে থেকেই জানা ছিল। তা সত্ত্বেও কিন্তু পুলিশি ব্যবস্থা করতে কিন্তু ব্যর্থ হয়েছে এই আইসি এবং সিএপিএফ, অর্থাৎ যেটা কেন্দ্রীয় বাহিনী কিন্তু ওই এলাকায় রয়েছে। তা সত্ত্বেও এই কেন্দ্রীয় বাহিনী আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য যে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন, ওখানে বেশি প্রয়োজন, সেটা কিন্তু একটা রিকুইজিশন দিতে হয়, সেই রিকুইজিশনও তিনি দেননি। অর্থাৎ তার কাজে গাফিলতি হয়েছে এবং গাফিলতির জন্যই কিন্তু তাকে সাসপেন্ড করা হয়েছে এবং আজ রাত 9টার মধ্যে কিন্তু কার্যকর করতে হবে এবং তার বিরুদ্ধে যেগুলো রয়েছে প্রসিডিংস রয়েছে, ডিপার্টমেন্টাল প্রসিডিংস শুরু করতে হবে। অর্থাৎ নির্বাচন কমিশন পুরো বাসন্তের ঘটনা ঘটার পর এই 24 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর কিন্তু সেটা অবজার্ভ করে দেখেছে যে এখানে কিন্তু কর্তব্যের গাফিলতি ছিল এবং যথার্থ যেটা পুলিশি ব্যবস্থার সাথে সাথে যেটা অভাব ছিল, তার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বাহিনীরও সেখানে অভাব ছিল। এবং এর মধ্যেই জানিয়ে রাখি যে কালকেই কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিক ডিজির কাছে রিপোর্ট তলব করেছিলেন যে সেখানে মাত্র 2 সেকশন কেন্দ্রীয় বাহিনী ছিল কেন, এবং অর্থাৎ ওখানে কেন্দ্রীয় বাহিনী পর্যাপ্ত ছিল না। এই দুই রাজনৈতিক দলের মধ্যে যে কর্মসূচি রয়েছে সেটা আগাম থেকে কিন্তু ইনফরমেশন ছিল, তাহলে কেন সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়ানো হলো না? এবং সেক্ষেত্রে রিকুইজিশন দেওয়ার কথা সেটা আইসি কেন দিলেন না? তার কর্তব্যের গাফিলতি হয়েছে এবং এই কর্তব্যের গাফিলতি হওয়ার জন্য কিন্তু তাকে সাসপেন্ড করলো নির্বাচন কমিশন এবং তার বিরুদ্ধে কিন্তু ডিপার্টমেন্টাল প্রসিডিং শুরু হবে এবং আজ রাত 9টার মধ্যে কিন্তু এই যে পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন সেটা কার্যকর করতে হবে। ধন্যবাদ তোমায় রুমা। অর্থাৎ একেবারে কড়া পদক্ষেপ করলো নির্বাচন কমিশন। বাসন্তীর ঘটনা কোনোভাবেই বরদাস্ত নয়। বাসন্তীতে পুলিশের ওপর হামলায় উদ্বিগ্ন কমিশন। রাজ্যের সমস্ত এসপি ও পুলিশ কমিশনারদের জরুরি নির্দেশ আগেই দিয়েছিল কমিশন। এবার আইসিকে সাসপেন্ড করলো নির্বাচন কমিশন। ঠিক কি ঘটেছিল দেখুন, কিভাবে পুলিশ আধিকারিকরা আক্রান্ত হন। বাইক ভাঙচুর করছে, ঠেকাতে গেলাম, হঠাৎ দেখি পেছন দিক থেকে বাসের বাড়ি পড়ে গেলাম, উঠতে পারিনি। ইট দিয়ে ছুঁড়ে মারলো, তারপর লোহার মতো কিছু একটা মনে হলো, কি দিয়ে মারলো বুঝতে পারলাম না, কিন্তু ওদের কাছে আর্মস ছিল। হচ্ছে কিন্তু কারা ডিস্টার্ব করছে সেটা জানতে হবে। ডিস্টার্ব করছে, সেখানে একটা লোক আহত হয়েছে। আমি বলছি না, আহত তো অবশ্যই শুনবো, কিন্তু কারা ডিস্টার্ব করছে? আমরা তো তৃণমূলের কোনো র্যালিতে আমরা ডিস্টার্ব করি না, কিন্তু হঠাৎ কারা ডিস্টার্ব? আমি যদি মার না খেতাম তার 3 জন মরে যেত। উল্টে পিছন দিক থেকে আমাদের বাস দিয়ে বাড়ি মারলো। তারপরে একে মনে সম্ভবত একটা আর্মস দেখলাম, সম্ভবত আর্মস দিয়ে ঘা মারলো। মারার পরে আমরা ছুটছিলাম, তবুও পিছন দিক থেকে মারছে। পরিকল্পিতভাবে বাসন থানার পুলিশ প্রশাসন এবং তৃণমূল কংগ্রেসের নেতা রাজাগাজী আমাদের যে সমস্ত বাইক, যে সমস্ত আজকের গাড়ি করে ছিল, সেই গাড়িগুলোকে আজকে ভাঙচুর করেছে। তৃণমূল কংগ্রেসের নেতাদের সাথে প্রশাসনিক বন্ধু বিডিও অফিসার যুক্তভাবে আজকে টাকার বিনিময়ে বিক্রি হয়ে গিয়ে এই বাসন্তী বিধানসভা তৃণমূল কংগ্রেসকে জেতাতে চাইছে। তৃণমূলের এরকম দুর্দশা আসেনি যে ঝামেলা অশান্তি করে ভোট করতে হয়।
রাজনৈতিকগতভাবে তৃণমূল কংগ্রেসকে না হারাতে পেরে একটা অন্য ইস্যু তৈরি করে নির্বাচনে বৈতরণী পার করতে পেরেছে। ভোটের আগে ভোটের প্রচারেই উত্তপ্ত বাসন্তী, যেখানে বিজেপির প্রচারে পুলিশি বাধার অভিযোগ সামনে আসে। গতকাল বাসন্তীতে আক্রান্ত হন এসআই, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অন্যদিকে কনস্টেবল দেবাশিস হালদারকেও মারধর করা হয়, রাস্তায় ফেলে মারধর করা হয়। কমিশনের উদ্বেগের যথেষ্ট কারণ আছে, কারণ স্থানীয় প্রশাসন যদি নিরপেক্ষভাবে কাজ না করেন তাহলে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। যে স্থানীয় থানার যে পুলিশের লোকেরা আছে তাদের কাছে যে বল আছে, তার দ্বারা যদি তারা যারা গুন্ডা বদমাইশি করছে তাদের শায়েস্ত করতে পারে তো ভালো, যদি না পারেন কেন্দ্রীয় বাহিনী যখন আছেন তাদের ব্যবহার করতে পারেন। তো কেন্দ্রীয় বাহিনীরও ব্যবহার করছেন না, নিজেরা সামলাতে পারছেন না, অন্তত লোকে দেখছে, তো এটা তো ব্যর্থতা। গতকাল বাসন্তীর ঘটনায় বিজেপির কি প্রতিক্রিয়া শুনুন। পুলিশের কি অবস্থা, ফেলে পেটাচ্ছে দুষ্কৃতীরা, পুলিশ দৌড়ে পালাচ্ছে, মার খাচ্ছে, আমরা নিজেরাও দেখেছি, আপনারাও দেখিয়েছেন। একটা থানা সাব ইন্সপেক্টর লেভেলের লোক যদি এরম ভাবে মার খান তাহলে বাকিদের কি মানসিক জোর আর থাকবে? এটাকে কড়া হাতে দমন করতে হবে। নির্বাচন ঘোষণা হয়ে গেছে, নির্বাচনী প্রক্রিয়াকরণ চলছে, তার মধ্যখানে এসব জিনিস যদি চলতে থাকে তাহলে যারা করছে তারা যে কোনো দলের হোক, মতের হোক, কিংবা যে কোনো সম্প্রদায়েরই হোক না কেন, সোজাসুজি গ্রেপ্তার করা উচিত এবং আইনত ব্যবস্থা নেওয়া উচিত। বাসন্তীতে পুলিশ আক্রান্ত আর এই ঘটনায় উদ্বিগ্ন কমিশন। বিজেপির অভিযোগ আপনাদের সামনে তুলে ধরলাম, আর এবার তৃণমূল কি বলছে শুনুন। নির্বাচন এলেই কোনো রাজনৈতিক ঘটনা, যে কোনো একটা ঘটনা নিজেরা ঘটিয়ে সেটার মধ্যে রাজনৈতিক রং দেওয়া, এটা প্রত্যেক নির্বাচনের আগে বিজেপি করে। 2017 থেকে আমরা সাউথ ইন্ডিয়া সিনেমার কার্তিক সিংকে ধুলাগড়ের অশান্তির চিত্র করে দেখানো থেকে শুরু করে আমরা পরপর বহু ঘটনা দেখেছি, বাংলাদেশের ছবিকে এখানকার দেখানো ইত্যাদি ইত্যাদি। প্রশাসনের তরফ থেকে প্রশাসন তার মতো করে অ্যাকশন নেবে, প্রশাসনের দায়িত্ব এটা খুঁজে বার করা কারাই কাজ করেছে। আর অবরোধ যখন চলছিল সেই অবরোধের দিকে বিজেপি অগ্রসর, বিজেপির মিছিল হচ্ছিল কেন? পুলিশ প্রশাসনের তরফ থেকে যখন বলা হলো যে সামনে একটা অবরোধ চলছে সেখানে আপনারা এগোবেন না, সেখানে ইচ্ছাকৃতভাবে এগোতে চাওয়া মানে কি অশান্তিকে বাড়ানোর চেষ্টা করা নয়? স্টেবল বাংলা, শান্তিপূর্ণ বাংলাকে অশান্ত করার জন্য অলরেডি নির্বাচন কমিশন চতুর্দিকে যত যা পুলিশ আধিকারিক যা আছে সবাইকে বদলেছে, আর সেটার সুযোগ নিয়ে আনস্টেবল করার জন্য ভারতীয় জনতা পার্টিও কোনো কসুর রাখছে না। বাংলা কিন্তু সব পছন্দ করে না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।